নমস্কার বন্ধুরা, রেবা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আবার একটি নতুন রেসিপি শেয়ার করবো, সেটি হচ্ছে পুর ভরা বেগনি। চলুন কীভাবে বানিয়ে নিয়ে যায়। পুর ভরা বেগনি বানানোর জন্য আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি ছোট ছোট দুটো। এরপরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, এর মধ্যে কিছুটা ধনে পাতা আর 1 চামচ নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, যেমন পরিমাণে জিনিস। নুন, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মিক্স করে নেব। এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে আলুর জায়গায় অন্য কিছুরও পুর বানিয়ে দিতে পারেন। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। এখানে নিয়েছি 2 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো। এর মধ্যে আমি নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। সেগুলো গোটা জিরে, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব। এরপরে এর মধ্যে আমি একটু সামান্য খাবার সোডা ভালোভাবে। এবার আমি একটু একটু করে জল দেবো পরিমাণ মতো, দেখে শুনে, খুব যেমন পাতলা না হয়ে যায় ব্যাটারটা। দেখুন বেসনটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এভাবে ভালো করে ফেটিয়ে নেবেন, যেমন কোনো দানা দানা না থাকে। বেসনটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এরপর আমি চলুন বেগুনে পুর ভরে নেব। চলুন এভাবে পুরটা আমি ভরে নিই। দেখুন এভাবে পুরটা কি সুন্দর ভরা হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলো ভরে নিই। দেখুন বন্ধুরা, সবগুলো তো পুর ভরা হয়ে গেছে। এবার আমি এটাকে বেসনে তেলে ভেজে নেব। চলুন গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু সাদা তেলটা গরম হয়ে গেলে তারপর আমি সব ছেড়ে দেবো। এভাবে বানিয়ে দেখবেন, আশা করি খুব সুন্দর লাগবে। আপনারা আপনাদের প্রয়োজন মতন বানাবেন। আমি এখানে একটা বেগুনি বানিয়েছি। আপনাদের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল ভালোভাবে আমি দিয়ে ভাজিয়ে এভাবে আমি বাকিগুলো সব বানিয়ে দেখুন আমার সব আলু পুর ভরা বেগুনগুলো হয়ে গেছে। এরপর মধ্যে আমি একটা বানিয়ে এটা কিন্তু মুড়ির সাথে কিংবা চায়ের সাথে বিকেলে নাস্তাতে খুব সুন্দর। এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, এটা লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সাথে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আসবো।